আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে একজন কৃতি শিক্ষার্থী রয়েছে যে সদ্য অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষায় 15তম স্থান অধিকার করেছে। ইমাম হোসেন, যে একজন সেকেন্ড টাইমার ছিল এবং তার 3 নম্বর কাটা সত্ত্বেও সে একটি ভালো মেরিট অর্জন করেছিল। সে প্রথমবার একটি সরকারি একটি টেক্সটাইল কলেজে ভর্তি ছিল এবং এই বিষয়গুলো তার সম্পূর্ণ জার্নি সম্পর্কে আমরা আজকে জানব। তো সেকেন্ড টাইমারদের জন্য অনেকে সেকেন্ড টাইমার যারা এবারেও সেকেন্ড টাইমার দেবে তাদের উদ্দেশ্যে আমি একটু বলি। সেকেন্ড টাইমার যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু যে কোনো একজন মেন্টরের অধীনে প্রথম থেকে থাকা উচিত। এই যে ইমাম হোসেন, সে আমাদের ডিসেম্বরের 2 তারিখ, বিগত বছরের ডিসেম্বরের 2 তারিখ আমাদের এই কোর্সটাতে জয়েন করে, B+D কোর্সটাতে। তো সব বিষয় আমরা তার মুখ থেকে শুনবো। তো তোমাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে সে সিইউতে ভর্তি হয়। সে যেহেতু ঢাকা থেকে আমাদের এই কোর্সটা এনরোল করেছিল, তো ভর্তি হয়ে দুপুরের দিকে আমাদের স্টুডিওতে আসে। আজকেও স্টুডিওতে টিচারদের থাকার ব্যবস্থা আছে, ওইখানে সে আজকে থাকবে, হয়তো কালকে সকালে বা কালকের দিকে সে চলে যাবে। তো ইমাম হোসেন, তোমার কলেজ এবং তোমার প্রিভিয়াস যে ফার্স্ট টাইমের যে ইনস্টিটিউটে তুমি ভর্তি ছিলে, এই বিষয়গুলো একটু বলবা আমাদের যারা শিক্ষার্থী রয়েছে, যারা সেকেন্ড টাইমার অথবা যারা 25-এর পরীক্ষাতে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো যদি শুরু থেকে বলতে চাইলে আমার কলেজ ছিল রাজুক উত্তরা মডেল কলেজ, যেটা উত্তরায়, ঢাকা। তো সেখান থেকে আসার পর ফার্স্ট টাইম আমার এইচএসসি, যেহেতু আমার বিভাগ ছিল বিজ্ঞান, তো সেই হিসেবে আমার ইঞ্জিনিয়ারিং ছিল আমার শুরুর প্যাশন। তো ভাবলাম ইঞ্জিনিয়ারিং দেই। তো দেওয়ার মাঝপথে দিলাম অনেক কিছু। সে সময় হতাশা ছিল, ভালো লাগা ছিল, বেশিরভাগ হতাশাই। কিছু জায়গায় হয়েছে, হয়নি, অত ভালো সাবজেক্ট আসেনি অথবা এসেছে। তো তারপর আমি যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই, সেটা হচ্ছে চট্টগ্রামে, মিরসরাইতে, সিটেক বলে। তো সেখানে ভর্তি হওয়ার পরে আমি সিদ্ধান্ত নেই যে আসলে এই পথটা আমার জন্য হয়তো ভালো না। তো তারপর আমি সিদ্ধান্ত নেওয়ার পরেই আমি তখন একরকম আমি হতাশ হয়ে যাই যে আমি কোন দিকে যাব, কি করব না করব। তারপর আমার, যেহেতু আমি চট্টগ্রামে সে সময় ছিলাম, তো এই ভার্সিটির দিকে আমার তখন একটা দৃষ্টি পড়ে যে না, আসলে এই ভার্সিটির প্রাকৃতিক পরিবেশটা সুন্দর। এই ভার্সিটি অনেক বিশাল একটা ক্যাম্পাস, 2300 একর প্লাস একটা ক্যাম্পাস। এর মধ্যে একটা ফ্যাকাল্টি, যেটা একটা ডিপার্টমেন্ট, একটা ফ্যাকাল্টি। তো সেখানে আমার ইচ্ছা হয় যে আমি এখানে যে ল ফ্যাকাল্টিটা, তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। তারপর আমার ইচ্ছা হয় যে আমি এখানে কিভাবে আসতে পারি। তো আমার এই জার্নিটা শুরু হয় আমার এই লয়ের প্রতি ভালো লাগা নিয়ে। তো প্রথমেই আমি যখন সিটেকে ছিলাম, তো তারপর একদিন আর কি বিকেলে আমি আমার বন্ধুরা সহ হাঁটতে আমার ফ্রেন্ডরা আমাকে বলে যে, আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আসলে বন্ধুরা দেখ, আসলে কি করা যায়, আমি যাচ্ছি সেকেন্ড টাইম দিব, বা এটাও বলতে পারতেছেন যে আমি আবার ঢাকায় ব্যাক করবো। আমি একটা শঙ্কায় পড়ে যাই যে আমি কোন দিকে যাব না যাব। পরে আমার বন্ধুরা আমাকে বলে, তুই ইউটিউবে কিছু ফ্রি ক্লাস কর। তো ফ্রি ক্লাস করার পরে যখন আমি দেখলাম অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম, অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম দেখলাম, তবে এর মধ্যে ইউনিক স্কুলটা, তো তখন তারা মিশন ডি নিয়ে একটা প্রোগ্রাম লঞ্চ করে। তো সেটা দেখার পর আমার ইচ্ছা হলো যে না, আসলেই তাদের কোর্সে এনরোল করা আমার উচিত। কারণ তাদের যে পড়ানোর যোগ্যতা, তাদের যেরকম টিচার যে একটা প্যানেল ছিল, তো সেটা আমাকে মুগ্ধ করে। তারপর আমি আমার ভাইকে নক করি, হোয়াটসঅ্যাপে নক করি যে ভাই, আমার কোর্সটা B+D ইউনিটের যে কোর্সটা, এটাই আমি এনরোল করতে চাই। তো তারপর এখান থেকে আমার জার্নিটা শুরু। তো এই তো ভাই, তারপর এমনি জার্নি স্টার্ট হয়ে যায়। তারপর আস্তে আস্তে ভাইদের হাত ধরে আমার মূলত পথ চলা হয়। একদম সেই মনে পড়ে শুরুর দিকে যখন হয়, ডিসেম্বর শুরুর দিকে, তখন থেকেই ভাইদের সাথে আমার পথ চলা। তো ভাইয়েরা বিভিন্নভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, বিভিন্নভাবে আমাকে
বিভিন্ন পরামর্শ দিয়েছেন কখন কী করতে হবে না করতে হবে। ভাইদের এমন একটা ব্যাপার ছিল যে আপনার কোর্সটা কেনার পরে যে ক্লাসগুলো ছিল এগুলো খুব ইফেক্টিভ ছিল ক্লাসগুলো। আসলে ক্লাসগুলো না জি ভাইদের ওয়েবসাইটের যে ক্লাসগুলো ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, আর লাইভগুলো খুবই বাস্তবসম্মত বা একদম টপিক ওয়াইজ যে লাইভগুলো করা হতো এগুলো খুব ভালো ছিল। তো সেই দিক দিয়ে ভাইদের কাছে আমি কৃতজ্ঞ ভাই। ইংলিশে তো তোমাদের ইনস্ট্রাক্টর ছিল নেসার, আর ওই আইকিউ পড়াইছে যে সি ইউনিটে যিনি পড়াই উনি ডি ইউনিটের আইকিউটা নাসিম। তো তুমি তো এই যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলা তোমার আগে থেকে, তুমি তো আমাদের জিকে ক্লাসগুলো করো না, কারণ তুমি দাগাইছো হায়ার ম্যাথ। তো ইংলিশের ক্ষেত্রে তোমাকে ধরো আমরা তো টিচারদের ওইখানে গ্রুপে অ্যাড করে দিই, তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আমরা আমাদের সি ইউনিট টার্গেট করে আমরা এইচএসসি 23 এর যে ব্যাচটা ছিল ওই সময় আমরা সি ইউনিটটা লঞ্চ করি, কিন্তু 24-এর আমরা সি ইউনিট এবং B+D নতুন একটা কোর্স লঞ্চ করি, যেখানে সি ইউনিটের ভর্তি ছিল প্রায় 700+, আর B+Dতে 117 জন ভর্তি ছিল। এবং ওইখান থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, যেহেতু ডি ইউনিটে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, এবং এখানে সায়েন্সের শিক্ষার্থীদের চাইলে জিকেও দেখাতে পারে অথবা হায়ার ম্যাথ দেখাতে পারে। তো কমার্সের স্টুডেন্টরা জিকে অথবা ইকোনমিক্স, আর্টসের স্টুডেন্টরা জিকে অথবা ইকোনমিক্স দেখাতে পারে। এবং স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার জন্য কোর্সদের যে ফিক্সড যে ইনস্ট্রাক্টররা তারা গ্রুপে থাকে সবসময়। তো গ্রুপে এরকম ধরো রাত্রে তুমি নক দিছো নেসারকে, নাসিমকে নক দিছো, তুমি রেসপন্স পাইছো কিনা, মানে আমাদের টিচাররা তোমাদের যথাসময়ে রেসপন্স করছিল কিনা? জি, আমি এই নিয়ে বলতে চাই, অনেক বিভিন্ন গ্রুপ আছে বা এরকম ওরা ইনস্ট্যান্টলি রেসপন্সটা করে না, হয়তো ওনারা মানে গ্রুপে অটো বলে রাখে যে আমরা কিছুক্ষণের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা ট্রাই করবো, কিন্তু জি এটা হ্যাঁ জি একটা অটো একটা এসে যায়, কিন্তু আমি আর কি এক্স্যাক্টলি পাই না। কিন্তু আপনাদেরকে এটা বলে মানে এই নিয়ে আমি খুবই সন্তুষ্ট আর কি এই জিনিসটা নিয়ে। আর আরেকটা কথা একটু যদি বলতে চাই, আমি আগের বার একটু স্কিপ করে গেছি, যে আপনাদের ইংলিশটা যে আপনাদের যে পড়ানোর যে ইয়াটা খুবই সুন্দর ছিল। বাংলাও খুব ভালো পড়িয়েছেন আপনারা, বাংলা ধরে ধরে আপনার যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো একটা অধ্যায় পড়িয়েছেন, তারপর যেগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ এইগুলো আবার সলভ করিয়েছেন, এগুলো খুব ভালো। এক্স্যাক্টলি ঠিক পর তুমিও একটা বিকালে না স্যার এখানে ছিল স্টুডিওতে বলছিলে যে মানে ওই একটা টপিক পড়াইলে ওইখানে 4টা বা 5টা অপশন থাকে। তো অপশন তো অনেকে বেশিরভাগ শুধু আনসারটা ব্যাখ্যা করে, কিন্তু তোমাদের নেসার ভাই আমি দেখছি তুমিও এই কথাটা ওকে সামনাসামনি বলছো। তো ওইটা হচ্ছে কি মানে সবগুলো অপশনই ব্যাখ্যা করে দিছে ও, এবং প্রথমে তোমাদের বেসিক গ্রামারটা শেষ করে রেকর্ড ক্লাস তো আছে এখানে প্রায় 40+, আর পাশাপাশি তুমি ক্লিপস টুভেলের যে ক্লাসগুলো ছিল প্র্যাকটিস এবং মিনি টেস্ট, আর সামনের যে কিছু ইম্পর্টেন্ট টপিকের উপর এমনি প্র্যাকটিস আর মিনি টেস্ট ছাড়াও কিছু কিন্তু ক্লাস ছিল। তুমি ক্লিপস টুভেলের ক্লাসগুলো তো লাইভে ছিল, তুমি কি এইগুলো কি লাইভে করতে বা এই বিষয়ে তুমি বলো, মানে লাইভে করছো নাকি তুমি আবার ওইটা আলাদা করে যখন লাইভ শেষ হয়ে যেত তখন এটা পরবর্তীতে প্লেব্যাক স্পিড বাড়াই দিয়ে ওরকম কিভাবে তুমি লাইভ আর রেকর্ডটার কম্বিনেশন করতে? জি আমি এখানে সময়টা কিন্তু খুবই ক্রুশাল থাকে, সময়টা খুবই ক্রুশাল, আর মানে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আপনার খুব ইম্পর্টেন্ট ছিল। যেমন এমনও হয়েছে যে আমি বিকালের পর মনে করেন নামাজের পর বিকালের পর একটা ফ্রি টাইম থাকে, সেই ফ্রি টাইমটা আমি হয়তো মনে করেন বের হয়ে মানে বেহুদা হাঁটাহাঁটি না করে বা আড্ডা না দিয়ে বন্ধুদের সাথে দেখা না করে আমি করতাম কি ফোনে পিডিএফ পড়তাম, আপনাদের যেগুলো এগুলো এই পিডিএফগুলো পড়তাম। এছাড়া অন্যান্য বিভিন্ন সোর্স যেখান থেকে পাইতাম এমসিকিউ সলভ করতাম, যেখান থেকে পাইতাম পিডিএফগুলো সলভ করতাম। ওই যে ক্লিপস টুভেলের ক্লাস এবং যে লাইভ ক্লাসগুলো এগুলো কি লাইভে করতে নাকি? জি হ্যাঁ জি আপনাদের যে ইংলিশ ক্লাসগুলো বা লাইভ ক্লাসগুলো এক্স্যাক্টলি যেগুলো লাইভ ক্লাস সেগুলো করতাম কি আমি আমার মেসেঞ্জারে আমার ইনবক্সে আমি নিজেই দিয়ে রাখতাম, সেন্ড করে রাখতাম। তারপর করতাম কি সেখান থেকে আমি এই ক্লাসগুলো আপনার নামানো যায়, ভিডমেট দিয়ে নামানো যায়, নামিয়ে এরপর সেখান থেকে আমি প্লেট দিয়ে 2x দিয়ে দেখতাম। কারণ যেহেতু আমার এই ক্লাসগুলো দেখে যদি আমি লাইভে করতাম বা বিভিন্ন কমেন্ট আদান প্রদান করতাম সেক্ষেত্রে আমার অনেক সময় চলে যেত। তো সেই ক্ষেত্রে আমি করতাম কি যে এগুলো নামিয়ে 2x দিয়ে করে ফেলতাম ক্লাসগুলো, খুবই আমার সময় বেঁচে গেল। অতপর পরে আপনার কি মেসেঞ্জার যে আমার যে ইনবক্স আছে সেখান থেকে আমি পরে এগুলো সরিয়ে ফেলতাম, যে এগুলো আমার দেখা হয়ে গেছে। আর ওয়েবসাইটের ক্লাসগুলো, ওয়েবসাইটের যে আলাদা করে যে রেকর্ডের ক্লাসগুলো টপিক ওয়াইজ সাজানো ছিল প্রত্যেকটা সাবজেক্টের, ওই তুমি এই ওয়েবসাইটের ক্লাস এবং বই এগুলো কি একের অধিকবার শেষ করছো? এবং ধরো তুমি ডিসেম্বর 2 তারিখ আমাদের কোর্সে জয়েন করছো, কয়দিনে আমি বলছিলাম যে তুমি আমাকে বলছিলে ভাইয়া কীভাবে আমি কোর্সটা শুরু করবো, আমি তখন এক ভয়েস দিয়ে বলছিলাম প্রথম 1 মাস বা 1.5 মাসের মধ্যে তুমি আগে এখানে প্রায় 120টার মতো রেকর্ড ক্লাস ছিল B+D কোর্সে,
আগে ওইগুলো শেষ করতে বলছিলাম। তুমি এগুলো একবার বা একের অধিক, আর মাঝে মধ্যে 1 মাস 2 মাস পরে আমি নক করতাম, নক করে গ্রুপে মেসেজ দিতাম যে কি মানে জরুরি ঘোষণা, এই ওয়েবসাইটের ক্লাস এবং বই যে প্রদত্ত বইগুলো একের অধিকবার শেষ করতে হবে। তুমি ওয়েবসাইটের রেকর্ড ক্লাসগুলো কখন বা কয়দিনের মধ্যে শেষ করছিলে? আমি এটা আমার মনে আছে যে আমি শুরুর দিন যখন আপনার থেকে ক্লাস নেই, মানে আপনার থেকে যখন এনরোল করি, প্রথম দিনে আমি 20টা ক্লাস করে ফেলছি প্রথম দিনই 2x দিয়ে। বা যে এটা ইউটিউবে অবশ্য এই ক্লাসগুলো যেগুলো আপনার ইন্টারনাল ক্লাস সেগুলো আর কি ইউটিউবে দেখা যায়। তো 2x দিয়ে আমি ক্লাসগুলো দেখে ফেলছি। তো মনে করেন প্রথম 20টা ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে। তো মানে প্রথমগুলো ইজি, মোটামুটি বেশি একটা কঠিন না। তো তারপর আস্তে আস্তে যখন আপনারা ভিডিও সংযোজন করেন, আপনারা কি বলে হোয়াটসঅ্যাপে বলে দেন যে এই বিষয়ে জি নতুন ভিডিও, জি, তারপর আমি ওইটা আবার পিন করে রাখি যে না, নতুন ভিডিও আসছে, এটা আমাকে দেখতেই হবে। কারণ মিস করে গেলে যেখানে আসলে পরীক্ষাটা হচ্ছে হিউজ ইনফরমেশনের খেলা। এই সাগরে আপনি যতটুকু পারবেন নিয়ে সেই এক্স্যাক্টলি ওই পয়েন্টগুলো আপনার লাগবে যেগুলো আপনি এই সাগর থেকে নিছেন আর কি। এটা হচ্ছে আপনার ভর্তি পরীক্ষা ভাই। হ্যাঁ, এখন তো তুমি তোমার কাঙ্ক্ষিত যে ডিপার্টমেন্ট লতে ভর্তি হয়েছো আজকে। তো আসলে তোমার যে কোর্স বাছাইয়ের ক্ষেত্রে তুমি একটা বিষয় হয়তো, যেটা আমিও সবসময় স্টুডেন্টকে বলে থাকি, আমাদের কোর্সগুলো কিন্তু টার্গেট ওরিয়েন্টেড, অর্থাৎ সিইউর জন্য একটা কোর্স, শুধু সিইউর নিয়ে ওইটাতে কাজ করা হবে। আর B+Dতে যেহেতু হিউজ স্টুডেন্ট, এইবারে পরীক্ষা হচ্ছে প্রায় 48,000। B+Dতেও আমাদের টার্গেটে ছিল, যেহেতু সির সাথে ডির অনেক কম্বিনেশন আছে, আর এখানে প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা করে সিট, কমার্সের জন্য, আর্টসের জন্য, সায়েন্সের জন্য, সি ইউনিটের মতো প্রায়। ওই হিসাবে আমরা হয়তোবা টপ 3 সি ইউনিটের মতো র্যাঙ্ক পাই না আমরা এখানে, 9ম, 11তম আর 15 তুমি। এবং এই বি ইউনিটে 27তম একজন শিক্ষার্থী মুক্তা মহসিন কলেজের, সেও স্টুডিওতে আসলে, এটা রমজানে আমরা এখানে হয়তোবা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটা বিষয়, ধরো তুমি তো ঢাকা, বিশেষ করে তুমি সবসময় একটু আপডেট চিন্তা ছিল তোমার, ঢাকায় ছিলাম রাজকোত্তরা মডেল কলেজের। এবারেও অসংখ্য শিক্ষার্থী ঢাকার বিভিন্ন কলেজের 195 জন মতো শিক্ষার্থী C+D এই কোর্সগুলোতে আমার ঢাকার টপ 5 কলেজ থেকে ছিল। তোমার রাজকোত্তরাতে তুমি এখানে আরও প্রায় 10 জন মতো শিক্ষার্থী আমাদের কাছে ছিল, নটর ডেমের ছিল। এই যে আজকে তো তোমার সাথেই দেখা হয়েছে সকালে, যে আসছে দুপুরের দিকে, 4র্থ স্থান সি ইউনিটে একসাথে। তো এই ছেলেগুলা তো আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের প্রতি ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আসলে একটা অনুপ্রেরণা, যেটা আমরা কাজ করতেছি, কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, বাংলাদেশের টপ 10 কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হচ্ছে, পাশাপাশি তারা সফল হচ্ছে। যে বিশেষ নূর মোহাম্মদ শেখ, ওই কলেজের যে ছেলেটা বিবিএতে 4র্থ হয়েছে, ওই ছেলেটা, তো সেও আজকে তার বাবাকে নিয়ে আসে ভর্তি হওয়ার পরে আমাদের স্টুডিওতে। যেহেতু যারা চিটাগংয়ের সবাইকে আমরা হয়তো নিয়ে আসছিলাম ভর্তির সাথে, মানে রেজাল্টের সাথে সাথে ঢাকার ওদেরকে আমরা হয়তো আনতে পারি। আসলে তুমি একটা বিষয় আমাকে শেয়ার করো, যে এই আমাদের যেমন এত পপুলার টিচার না, কিন্তু এত মানে হাই প্রোফাইল টিচার দিয়ে কিন্তু আমরা পড়াচ্ছি না, কিন্তু টিচারদের ভিতরে আমি টিচারদের থেকে একটা বিষয় আমি মানে সবসময় চাইতাম, সেটা হচ্ছে পরিশ্রম এবং কমিটেড কোর্সটা যথাসময়ে শেষ করে দেওয়া। ধরো আমাদের কোর্সটাতে আমরা অনেক প্ল্যাটফর্ম আছে 1 মাসের কোর্স শেষ আর ওদের সাথে দেখা সাক্ষাৎ নাই। আমাদের কিন্তু একটা কোর্সে আমরা লাস্টে যে ম্যারাথন ক্লাস দিছি, পরীক্ষার এক্সামের আগের রাত পর্যন্ত কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সার্ভিস পাইছো। এবং ওই যাওয়ার সময় আবার আমরা PDF করে গ্রুপে দিয়ে দিছি যে এগুলো একটু পড়ে নাও। এই যে বুস্ট আপ ভোকাবুলারি একটা বই আবার তোমাদের PDF আকারে দিয়ে দিছিলাম। হ্যাঁ, এই বইটা থেকে তো এবারে তো ইংলিশ একটু হার্ড ছিল ডি ইউনিটে, বইটা থেকে, ওই বইটা হচ্ছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার নিয়ে বানান। লাস্ট মুহূর্তে যে বইটা আমরা দিয়েছিলাম PDF আকারে, ওই বইটা ইংলিশের ওই PDFটা এই ভোকাবুলারি। এবং আসলে নেশার তোমাদের যে ইংলিশ পড়াচ্ছে, সে কিন্তু সবে মাত্র শুরু, এই 2-1 বছর হয়েছে ইউনিভার্সিটির চান্স পাইছে। তার কাছ থেকে আসলে কি তুমি তার ক্লাসগুলো নিয়ে তার কাছ থেকে যে ফিডব্যাকটা পাইছো, এটা নিয়ে কি স্যাটিসফাইড? জি ভাই, একদম আমি 100% সন্তুষ্ট। ভাইয়ের নেসার ভাইয়ের ইংলিশটার প্রতি মূলত আমি বেশি স্যাটিসফাই, মানে আপনার ভাইয়ের যে পিন পয়েন্ট এরর যেগুলো পড়ে, জি ভাই যেগুলো পড়াতেন, এগুলো এক্স্যাক্টলি ভাই ধরে মানে যেগুলো প্র্যাকটিসগুলো মূলত, এগুলো আসলে আপনার অপশন থাকে 4টা, এর মধ্যে 3টা হয় মানে হয় না, আর যে কোনো একটা যেটা রং থাকে সেটা অ্যান্সার হয়। হ্যাঁ, তো এই 3টা কেন সঠিক আর এই একটা কেন ভুল,
এইটা ভাই খুব ভালো মতো বুঝিয়ে দিত। আসলে অন্যান্য প্ল্যাটফর্মে আমরা দেখি যে জাস্ট কোনো রকম মনে করেন যে আপনার 30টা-50টা এরকম নিয়ে আপনার জাস্ট হ্যাঁ জি শুধুমাত্র অ্যান্সারটা, কিন্তু ভাই এখানে মানে অবশ্যই এটা বোঝা যায় যে তার যে আপনার পরিশ্রমের যে তার যে ধারাটা এটা খুবই সুস্পষ্ট দেখা যায়। উনি প্রত্যেকটা ধরে ধরে কেন হয়নি বা কেন ঠিক উনি এটা পর্যন্ত বিশ্লেষণ করে এখানে কোন ইংলিশের কোন নিয়মটা এখানে খাটে বা কোন ইয়াটা যায় উনি জি মানে আসলে এখানে আপনার পিন পয়েন্ট এরর বলতে মূলত আমরা জাস্ট একটা টপিক বুঝি না, অনেকগুলো টপিকের মিশ্রণ আমরা এখানে বুঝি আর কি, ব্যাপারটা এরকম। আর অ্যাজ আ সায়েন্সের স্টুডেন্ট আমি আরেকটা টপিক একটু যদি হাইলাইট করি, আমার হায়ার ম্যাথের ব্যাপারটা। তো ল ফ্যাকাল্টিতে পড়ার ইচ্ছা অনেকেরই, এই ফ্যাকাল্টি সবাই জানে মূলত, যারা একটু ব্যাপারটা জানে যে সিইউ ল আসলে এটা একটা ব্র্যান্ড। তো কথা হচ্ছে যে আসলে যারা লতে পড়তে চান, যাদের এই সুযোগটা আছে এখনও, তো তারা এইটা ট্রাই করতে পারেন, যারা বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কারণ আমিও ঠিক সেখান থেকে আসছি যে শুরুর দিকে আমার মনে হয়তো এরকম বাংলা ইংলিশ তো পড়ে আসছি, বাংলা ইংলিশ তো ইজি, তো মোটামুটি তারপর জিকেটা যখন ধরলাম, মানে মূলত প্রথম 10-12 দিন আমি জিকে কিন্তু পড়ছিলাম ভাই। প্রথম কয়েকদিন জিকে পড়ার পর দেখি আমার মাথায় ক্যাচ করতেছে না, সব ভুলে যাচ্ছি, কোন মহাসাগর এটা আমি এসে বললাম। তারপর যা ভাবলাম যে না, আমার 1 বছর বা 1.5 বছর আগে পড়া হায়ার ম্যাথটা ঠিক টপিক ওয়াইজ যেহেতু আসে, তো এইখানে মনে করেন যে আমি একটু শর্টকাটে একটা গেম খেললাম, কীরকম যে হায়ার ম্যাথ দিয়ে আমি আগে দেখে পারি কিনা। আইকিউ খুবই ইজি আসে, আইকিউ একটু টাচ করলে পারা যায়, আইকিউ অত বেশি হার্ড আসে না, কিন্তু এই ম্যাথ আর জিকে এর মধ্যেই কিন্তু আসল খেলাটা হয়ে যায়। এর জন্য আমি হায়ার ম্যাথটা দিয়ে মূলত অনেকটা পথ আমি ইজিলি পার করে আসছি, আর এইটা আমার অতটা প্রেশার ক্রিয়েট করে নেই। আর হায়ার ম্যাথের এক্স্যাক্ট টপিক থেকে আসে, তো সেটা যদি আগের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা হয়, এটা খুব ইজিলি আমার মনে হয় না বেশি একটা হার্ড হবে হায়ার ম্যাথ যদি কেউ এই পথে আগায় আর কি। মনে করো তুমি ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তো সেকেন্ড টাইমে তুমি চাইলে নিজে পড়ে প্রশ্ন ব্যাংক থেকে হেল্প নিয়ে বা বাজারের কোনো বই নিয়েও তুমি পরীক্ষা দিয়ে দিতে পারতা, কিন্তু তারপরেও তুমি একজন মেন্টরের, এটা আমরা না হোক, ধরো আমরা ইউনিট কোর্সটা না মানে যে কোনো একটা মেন্টরশিপ কিন্তু দরকার। এই যে কোর্সটা নিছো, চাইলে তুমি নিজেও পড়তে পারতো, কিন্তু বেশিরভাগই তুমি তো আমাদের সাথে সরাসরি কানেক্টেড ছিলে না, ধরো অনেক দূরে, আমরা তো অনলাইনে তোমাকে সার্ভিস দিছি। কিন্তু এখন এই যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কিনা, মাঝে মধ্যে তুমি নক দিতে পরীক্ষা দিয়ে, ভাইয়া ওয়েবসাইটে পরীক্ষা দিলাম, মার্কস একটু কম আসছে, কী করতে পারি, বা ইংলিশে ভোকাবুলারি পার্টটা একটু আমার কম হচ্ছে, কী করতে পারি। এই ক্ষেত্রে টিচাররা বা কোনো বড় ভাই যারা ভার্সিটি, যেমন যারা পড়াচ্ছে সবাই কিন্তু ভার্সিটির, এরা এই বিষয়গুলো তোমাকে হেল্প করছে কিনা? যে অবশ্যই এগুলো তো আপনাদের মূলত যে ইংলিশের ভোক্যাবসটা, এই ভোক্যাবসটায় আমার অনেক ঝামেলা ছিল। পরে আপনাদের যে আপনাদের ইংলিশের যে বইটা, ইংলিশের সিইউ যেটা আপনার সিএমটের জন্য মূলত এখানে যে আপনার ইংলিশের যে আপনার সুন্দর করে সাজানোটা, এই প্যাটার্নটা বারবার করে আমি পড়ছি, এইটা আয়ত্তে আসছে, আর এখান থেকেই মূলত ঘুরে ফিরে। আসলে ভোক্যাবসটা আসলে অতটা আহামরি কঠিন না, ভার্সিটি লেভেলের ভোক্যাবসটা আসলে, কিন্তু ভোক্যাব অনেক বড়, দেখলে দেখা যায় মহাসাগরের মতো, এমনি ডিকশনারি অনেক বিশাল ডিকশনারি, কিন্তু আসলে ভার্সিটি লেভেলের জন্য অতটাও বেশি মানে বিরাট কোনো ব্যাপার না। একটা সাজানো যদি প্রস্তুতি হয়, আসলে আমার মনে হয় কি ল ফ্যাকাল্টিটা আর্ন করা বা এটা অর্জন করা বেশি একটা কঠিন না, যদি আপনি স্ট্র্যাটেজি অনুযায়ী আগান তাহলে। তোমার তো দুইটাতে জিপিএ 5 ছিল, আর এবারে 3 মার্কস কাটা যাওয়ার পরে তোমার আপনার জিপিএ সহ কত ছিল মার্কস ইউনিটে? 86.25 মোস্ট প্রবলি। তার মানে তুমি 90 পাইছো, ধরো ওই যে 3 নাম্বার জিপিএর জন্য তোমার সেকেন্ড টাইমার হিসাবে কেটে ফেলছে। আসলে এখানে একটা বিষয় আমি শেয়ার করি, যারা সেকেন্ড টাইমার 3 মার্কস কাটার জন্য এখন ধরো আগস্টের মাঝামাঝি 25 চলে আসবে, 25 অ্যাডমিশন টেস্টে ঢুকে যাবে। তো যারা 24 মিস করছে, তোমার মতো যারা 23 মিস করছিল এরকম আর কি, এখন 24 তুমি আবার 24দের সাথেই তুমি আবার ভর্তি পরীক্ষা দিছো। এই এখনও কিন্তু মাঝখানে জুন আছে, মে চলতেছে, মে জুন জুলাই, তাহলে এই 3 মাস আগে থেকে তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে, এবং যে কোনো একজন মেন্টরের যে কোনো একটা প্ল্যাটফর্মের অধীনে তুমি নিজে চেষ্টা করলে প্ল্যাটফর্মের অধীনে থেকে, অফলাইন হোক অনলাইন হোক, বা যে কোনো একজন বড় ভাই বা কোনো বন্ধুও কিন্তু সহযোগিতা করতে পারে। তুমি এখানে যখন ছিলা বিকালে একটা ছেলে আসছিল, ওই 62তম হয়েছিল সিউর, তার সাথে কিন্তু ফ্রেন্ডরাও চলে আসছে, এরা কিন্তু এর আগের বার সিইউতে চান্স পেয়েছে, সে কিন্তু সেকেন্ড টাইম। তো
ওই বন্ধুরাও কিন্তু তাকে অনেক বেশি হেল্প করছে, অবশ্যই। না হলে তো এত দূর থেকে ক্যাম্পাস থেকে ওরা আসতো না ওর সাথে। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে যে কোনো একটা মেন্টরশিপ খুবই গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড টাইম দিব বলে অনেকেই ওই 25-এর যারা পরীক্ষার্থী তাদের সাথে শুরু করবেন না, তোমাকে এখন থেকে শুরু করতে, যেহেতু অলরেডি তোমার 3টা মার্কস কাটা যাচ্ছে। আরেকটা বিষয়, যে কোনো একটাকে ফিক্সড টার্গেট করতে হবে, যে কোনো একটা ইউনিটকে। যেমন সে বিভিন্ন ইউনিটে আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিছে, কিন্তু তার মূল ফোকাস ছিল সিইউর ডি ইউনিটটা। কেন? ওইখানে ম্যাথের জিকের পরিবর্তে ম্যাথ দাগানো যায়, যেহেতু সে আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল, ম্যাথ তার একটু করা আছে, ইজি আছে ম্যাথ, হ্যাঁ প্লাস পয়েন্ট, সেটা সে কাজে লাগাইছে। এবং আগের বার পরীক্ষা দিতে আসছিল সিইউর যে ল ফ্যাকাল্টি এবং যে পরিবেশটা তার ভালো লাগছে, সে কারণে মূলত কি সিইউতে চলে আসা। যেহেতু সে এইচএসসি ঢাকাতে কাটাইছে এবং তার ওই ফ্যামিলিও ওইখানে ঢাকাতেই থাকে, কিন্তু সে সিইউতে ভর্তি হয়ে গেছে, যেহেতু সিইউর পরিবেশ এবং সব কিছু মিলাই একটা ভালো লাগা কাজ করছে এই জন্য। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এত দূর থেকে অনেক শিক্ষার্থীরা অকৃতজ্ঞ, এত কষ্ট করে পড়ায় টিচাররা। যেমন আমরা অফলাইনে এরকম একটা কোর্সের পেমেন্ট নিই প্রায় 10,000-এর কাছাকাছি। এটা 2 থেকে 1500 দিয়ে, 2000 বা 1500 দিয়ে তোমাদের একটা কোর্স, সাথে 2-1টা বইও থাকে, এবং আমাদের কুরিয়ার কোর্সে তোমাদেরকে পাঠাই। তো শিক্ষার্থীরা আসলে টিচারদের অনেকে আমরা স্টুডিওতে অনেককে ডাকি, অনেকে রেজাল্টটা পর্যন্ত বলে না, নিজে মেসেজ দিয়ে জিজ্ঞেস না করলে আশা তো দূরের কথা, অনেকে বলে না। তো এইরকম যারা কৃতজ্ঞ শিক্ষার্থী তোমাদের এইখানে, তো তোমার নিশ্চয়ই আমাদের এই বিষয়গুলো ভালো লাগছে, বিধায় আজকেও তুমি এখানে থেকেই গেছো, সকালে যাবা। তো এই সব কিছু মিলাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং সামনে হয়তো বা একই সাথে কাজ করব, এবং তো দেখা হবে, যেহেতু চিটাগংয়েই চলে আসতেছো তুমি ফাইনালি। তো ইউনিক স্কুলের এই যে লং জার্নিটা, এবং তুমি তো এই যে ডি ইউনিটের যে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য যে আমাদের কিন্তু কোর্স শেষ, তোমাকে প্রতিনিয়ত তুমি মাঝে মধ্যে প্রায় নক করতে হবে, ভাইয়া কখন সাবজেক্ট চয়েস দিবে, বা সাবজেক্ট চয়েস কয়েকদিন সার্ভার প্রবলেম ছিল, তখনও কিন্তু আমাকে নিয়মিত নক করছে। আমি কিন্তু সবসময় সর্বোচ্চ 5-6 মিনিট আমি তোমাকে কিন্তু যথাসময়ে রেসপন্স করছি। মোটামুটি একটা প্ল্যাটফর্ম হিসেবে চট্টগ্রাম থেকে আমরা ইউনিক স্কুল স্টুডেন্ট ওরিয়েন্টেড হয়ে কাজ করার চেষ্টা করতেছি, অতিরিক্ত কোনো কিছু না। আমাদের ক্লাসগুলো দেখবে যে আমরা যে রেকর্ড ক্লাসগুলো তৈরি করছি, এগুলো বিশেষ করে ওই সময়টা বাঁচানোর জন্য। তা আমাদের যে পথযাত্রা এবং আমাদের সাথে মোটামুটি প্রায় 4-5 মাসের একটা জার্নি, তোমার এই জার্নিটাতে তুমি স্যাটিসফাইড কিনা? জি অবশ্যই, যদিও জার্নিটা খুবই খুবই ছোট, কিন্তু আমি স্যাটিসফাইড, আমি ফুলি স্যাটিসফাইড। কারণ 2 তারিখ থেকে তাহলে মার্চে 22 তারিখ আমাদের পরীক্ষা হয়, মানে হোল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস 4 মাস 3.5 মাস জি এরকম। জি আমি ফুলি স্যাটিসফাইড। আসলেই আপনাদের যেই পরিমাণ অ্যামাউন্ট আপনারা করেন নেন, সেই অনুযায়ী আপনাদের যেটা সার্ভিসটা অনেক অনেক ভালো। আমি আসলেই সত্যি, আর এক্স্যাক্টলি এটা বলতে চাই, আপনার শেষের দিকে আপনারা যে এই পিডিএফগুলো দিয়েছেন, পিডিএফগুলো এগুলো আমার খুবই খুবই কাজে দিছে। এগুলো ওই যে 100টা বিসিএস এর গুলো খুবই খুবই কাজে দিছে আমাকে, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসলে একটা কথা কি, আমি তো বিলিভ রাখতে হয় যে আমি একা এটা সম্ভব ছিল না। হ্যাঁ, সর্বোপরি আল্লাহ পাকের ইচ্ছা, তাও আমি একা সম্ভব ওরকম ছিল না। আমার আশেপাশে যারা ফ্রেন্ড ছিল তারাও আমাকে অনেকটা সাপোর্ট দিছে, মেন্টালি অনেক সাপোর্ট করছে। আর উপরে আপনারাও সত্যি আসলেই আপনাদেরকে সবসময় পাইছি। এমন হয় নাই যে কোনো পরীক্ষা দিছি মার্ক কম পাইছি, আপনাদেরকে নক করছি আপনাদের পাইনি, এমনটা কখনো হয় নাই। তো এটাই আর কি, আসলে ভালো মতো আর কি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে আগাইলেই আর কি অনেক ভালো কিছু করা সম্ভব। আল্লাহর উপর বিশ্বাস রেখে বা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে একটু লেগে থাকলেই ভালো মতো যে কোনো কিছু অর্জন করা সম্ভব। এটা ল বলেন, যে কোনো কিছু বলেন। এখন সেকেন্ড টাইম যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে একটা বিষয় তোমাকে প্রশ্ন করি, তোমার যারা সেকেন্ড টাইমার, তুমি তো এখানে আমাদের কোর্সে ডিসেম্বরে ভর্তি হয়েছো, কিন্তু তুমি মেন্টালি যে প্রিপারেশন নিচ্ছিলা, মানে আমি সিইউতে আবার সেকেন্ড টাইম দিব, এটা কখন থেকে, মানে তুমি এখানে ভর্তি হওয়ার কয় মাসের মধ্যে তুমি সিদ্ধান্ত নিছো? আসলে আমি এখানে মিরসরাই যে কলেজটা আছে টেক্সটাইল কলেজ, কখন ভর্তি হয়েছিল? এটা আপনার প্রায় সেপ্টেম্বর অক্টোবরের সময়, ঠিক কয় মাসের মধ্যে তুমি সিদ্ধান্ত নিয়েছো যে সিইউতে আবার সেকেন্ড টাইম দিব? 2-1 মাসের মধ্যেই।
1.5 মাসের মধ্যেই আমি ডিসিশন নিয়েছি, কারণ আমার হাতে সময় এরকম ছিল না। তো আমি এমন কয়েকদিন, এমন আমার অনেক বেশ কয়েকদিন, হ্যাঁ আমি কি করব আসলে, আমি কোন দিকে যাব না যাব। পরে ভাবলাম যে আসলে এই ল ফ্যাকাল্টি আর সিইউতে অ্যালামনাইটাও খুব ভালো। আসলে যারা কি বলে প্রকৃতি প্রেমী তারাও এদিকে আসতে পারেন। এদিক সম্পর্কে আসলে যারা জানেন তারা আসলে ভালো করেই জানেন। আসলে এই সিইউ যে আপনার প্রকৃতির যে মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, আর সিইউ ল যে ফ্যাকাল্টিটা, এটা আর কি, এটা ব্র্যান্ড, এটা আসলে আপনারা জানেন, আপনারা সার্চ করলে আপনারা সবাই জানেন যারা জানার। তো এটাই আর কি, আসলে আল্লাহ পাক যেটা মিলিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী আল্লাহর উপর সম্পূর্ণ আমি তাওয়াক্কুল রেখে আর ভাইদের সাথে হাত রেখে আমি এই পর্যন্ত চলে আসছি। তো এই তো দিন শেষে একটা ভালো রেজাল্ট, এটাই। আমার ফ্যামিলিও আল্লাহর মধ্যে খুশি, আপনারাও আপনাদের সাথে এসে যে এরকম দেখা সাক্ষাৎ, হ্যাঁ জি, এটা এর জন্য আমি আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ। হ্যাঁ, ধন্যবাদ ইমাম হোসেন। হয়তো সামনে আরও অনেকগুলো সেশনে আমরা দেখা হবে, বিভিন্ন যখন সে পার্মানেন্টলি এখানে চলে আসবে, জুলাইয়ের দিকে হয়তো বা তোমাদের ক্লাস শুরু হতে পারে। তখন আমরা বিভিন্ন সেশনে ডি ইউনিটে সে কীভাবে ওএমআর বা কোন সাবজেক্টগুলোকে ফোকাস করে সে ভালো একটা পজিশন গেইন করেছে, এই বিষয়ে আরও কথা হবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।